লন্ডন সাউথ হল পার্ক থেকে। তো এখন আমি যে জায়গাটা আছি এটা হলো বিশাল বড় একটা মাঠ। এই পাশে হলো বাচ্চাদের প্লেগ্রাউন্ড, ছোট ছোট বাচ্চাদের মানে খেলার জায়গা এটা অবশ্য। তো প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা হলো অন্য সাইডে খালের দিকে লেক আছে একটা খুব সুন্দর, ওদিকটা আমি আপনাদেরকে নিয়ে যাব। যাই হোক, যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। কে কোথা থেকে, কোন জেলা থেকে, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন, যেটা জানলে আমার নিজের কাছেও ভালো লাগবে। তো এই হলো মাঠ, আর এটা হলো লন্ডনের আমাদের টাইগার ক্লাব, যে বাংলাদেশের যে প্রোগ্রামগুলো হয় নর্মালি এই ক্লাবের মধ্যে হয়। যেমন লেখা আছে লন্ডন টাইগার ক্লাব স্পোর্টস ক্লাব আর কি এটা। এদিক দিয়ে কিছু দূর হাঁটলে সামনে একটা খাল আছে খুবই সুন্দর, সেদিকটাতে আমি আপনাদেরকে নিয়ে যাব। সেখানে খুব সুন্দর সুন্দর পাখিও আছে। আর এইদিকে যাদেরকে দেখতেছেন এখানে ম্যাক্সিমামই বোরকা পরা, এরা আমাদের বাংলাদেশের মেয়েরাও আছে, ইভেন সোমালিয়ান আছে, আফগানি আছে, পাকিস্তানি আছে, এদেরকেও দেখা যায়। আর এই পাশে যে ভিউটা দেখতেছেন আপনারা খুবই সুন্দর, একদম খুব সুন্দর ভিউ। ভিতরে অনেক ছোট ছোট হাঁসও আছে। তো এদিক দিয়ে আমি যাই লেকের দিকে। তো লেকের ভিউটা আমি আপনাদেরকে দেখাই। লেকের ভিউটা অনেক সুন্দর। আর লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। মারুফ আলম পাবনা থেকে থ্যাংক ইউ। আমি কিন্তু লাইনে। সানি ভাই থ্যাংক ইউ মারুফ ভাই লাইভে জয়েন করার জন্য। যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাইভটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেহেতু আমি প্রাকৃতিক সৌন্দর্যের উপর লাইভ করি। আপনারা চাইলে আমাকে ফলো করে রাখতে পারেন। যখনই আমি লাইভে আসবো তো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যেমন এদিকে আরেকটা প্লে গ্রাউন্ড আছে, এটার মধ্যে ভলিবল, বাস্কেটবল এগুলো খেলে। আর এখনো কিন্তু সূর্য উপরে। আমাদের এখানে 8:37 বাজে, বাংলাদেশের সাথে প্রায় 5 ঘন্টা ডিফারেন্স। সূর্য ডুববে আমাদের এখানে প্রায় 10টার দিকে। নর্মালি সন্ধ্যা হয় এখানে 10:30টার দিকে। 10:30টা মোটামুটি অন্ধকার হয়ে আসে। আর সামারের সময় নর্মালি ইউরোপের যে ওয়েদার, মানে দিনটা অনেক বড় থাকে, অন্ধকার অনেক লেট করে হয় আর কি। যেমন এদিক দিয়ে আমি আসলাম, আমি আপনাদেরকে লেকের দিকে নিয়ে যাব, সেই ভিউটাও দেখাবো। আর শীতের সময় এখানে সন্ধ্যা দ্রুত হয়ে যায়। যেমন ধরেন শীতের সময় দেখা যায় 3:30 কিংবা 4টার সময় সন্ধ্যা হয়ে যায় আর কি। বাদল ভাই আপনি কোন দেশে আছেন? ভাই আমি লন্ডনে আছি। কেসা है ভাইজান? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে ভাইকে দেখলেন, ইনি আমাদের কোম্পানিতে জব করে, বাট প্রতিদিন বিকালে আসে এখানে খেলার জন্য। তো এদিক দিয়ে যদি আমি আর 30 সেকেন্ড হাঁটি তাহলে একটা লেক দেখা যাবে। যে ইংল্যান্ডের যে থেমস নদী আছে, থেমস নদীটার যে খালটা বইছে আর কি, যে খালটা দেখা যায়, সেই খালটা ইংল্যান্ডের চারোদিকে পর্যন্ত দেখা যায়। তো সেই খালটা একটু সামনে গেলেই দেখতে পারবেন। আর খালের চারোদিকে অনেক ফলের গাছও আছে, আপেল গাছ আছে, সেটাও আমি দেখাবো আপনাদের। ইভেন সুন্দর সুন্দর হাঁসও আছে, ডাক পাখি আছে, অনেক প্রজাতির পাখি আছে। যেমন এখানে ক্রিকেট খেলার প্র্যাকটিস হইতেছে। এরা বেশিরভাগই বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। আর এই হলো বিশাল বড় মাঠ। এমডি বেলাল। আচ্ছা, লাইভে যদি দেখতে ভালো না লাগে আপনি লাইভ থেকে বের হয়ে যান। লাইভের মধ্যে এসে খারাপ কথা বললেন না বড় ভাই। খারাপ কথা বললে আপনি ব্যান খাবেন। শুধু শুধু গ্রুপ থেকে ব্যান খাওয়ার তো দরকার নাই, তাই না? তো সুন্দর মতো লাইভ থেকে বের হয়ে যান। এখানে আপনাকে জোর করে ধরে আনা হয় না যে আসেন লাইভ দেখেন। কুকুরটা দেখতে ভাল্লুকের মতো লাগে। এটাও আরো জোস।
আচ্ছা, আপনাদেরকে আমি যে ভিউটা দেখাতে চেয়েছিলাম ভাই, আপনার কি ঘুম পাইছে? নিজামুদ্দিন, আমার ঘুম পাইছে কেন, এরকম কেন মনে হইলো? নাসিমা মাহফুজ, থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। ভাই আপনার পিক দেখান ভাই, লাইভে পিক কিভাবে দেখায়? মানুষের ছবি তো তুলতে হয়, তোলার পরে সেটা আপলোড দেওয়ার পরে প্রোফাইলে গেলে দেখা যায়। আপনি আমার প্রোফাইলে যান, অসংখ্য ছবি দেখতে পারেন। যদি এটা বলেন যে ভাই আপনি একটু ফ্রন্ট ক্যামেরাতে আসেন আপনাকে দেখি, সেটা আলাদা সাবজেক্ট। আমি যে খালটার কথা বলছিলাম এই সেই খালটা। খালটা মোটামুটি বিশাল বড়। আমি একটু সামনের দিকে যাই, এখানে একটা হাঁসও দেখা যায়, পাতি হাঁস, যেটা আমাদের বাংলাদেশেরই হাঁস, বাট এটা জংলি হাঁস। ইংল্যান্ড থেকে বাংলাদেশ কত দূর? নয়ন, ইংল্যান্ড থেকে বাংলাদেশ সম্ভবত কত হাজার মাইল, এটা আমার সঠিক মনে নাই। প্রায় ডিরেক্ট ফ্লাইট, প্রায় 11 ঘন্টার ফ্লাইট। এমডি নয়ন ইংল্যান্ড থেকে। আচ্ছা, এটা তো বললাম। আলো ভাই, আপনার নাম্বারটা দিবেন ভাই? এখন তো ফেসবুক মেসেঞ্জারই কথা বলা যায়, মেসেঞ্জারে অডিও ভিডিও সবই করা যায়, কথা বলা যায়। তো আপনি আমাকে, আপনি যদি আমার সাথে কথা বলতে চান, সেই ক্ষেত্রে আপনি আমাকে ইনবক্সে নক করেন। ইম্পর্টেন্ট কিছু হইলে সেটা আমাকে ভয়েসে বললেন। যদি মনে হয় যে হ্যাঁ বড় ভাই আপনার সাথে কথা বলার দরকার, অবশ্যই বলবো। নিজামুদ্দিন ভাই, আপনার কণ্ঠটা অসাম, থ্যাংক ইউ সো মাচ বড় ভাই। রুবেল, সাউথ আফ্রিকা থেকে দেখছি, থ্যাংক ইউ সাউথ আফ্রিকা থেকে জয়েন করার জন্য। আর এখানে যে ট্রলার গুলো দেখতেছেন আপনারা, এই ট্রলার গুলো নর্মালি এই খালগুলোর মধ্যে অসংখ্য দেখা যায়। যেমন আমাদের বাংলাদেশে দেখবেন বেদে ধর্মের কিছু মানুষজন আছে যে নৌকায় খায়, নৌকায় ঘুমায়। হ্যাঁ, ওইটা একটা জাত, বাট এখানে কোনো জাত ধর্ম নাই। এখানে হলো যার অডেল টাকা পয়সা আছে, তারাই এই নৌকার মধ্যে আয়সা থাকে, ঘুমায়। হ্যাঁ, 2 মাস 3 মাস থাকে, ঘুরে ফিরে আবার তার নিজের বাসায় চলে যায়। ট্রলারটা দেখেন, ট্রলারের মধ্যে খুব সুন্দর গাছের চারাও লাগানো আছে, ফুলের চারা, ইভেন জুতার মধ্যেও ফুল গাছ লাগানো। বাহ, আসলে জুতাটা হইলো সেফটি শু, যে কারণে গাছগুলো লাগাইতে পারছে। ইভেন এখানে স্ট্রবেরিও আছে, স্ট্রবেরি হয়েছে, একদম পাইকা গেছে, এটা চাইলে এখনই ধরে খাওয়া যাবে। আর উপরে এন্টিনারও লাগানো আছে, ইভেন সুন্দর সুন্দর ফুলের গাছ। আমি জানি না আসলে এটা কি ফুল, এটা মেয়েরা ভালো বলতে পারবে, কারণ মেয়েরা ভালো ফুল চিনে। আর উপরে সোলারও লাগানো আছে, ভিতরে থাকার জায়গা, উপরে সোলার লাগানো আছে, যে বিদ্যুতের সংযোগের জন্য এই সোলার গুলো নর্মালি ইউজ করা হয়। আর উপরে যে সাইকেল দেখতেছেন, এই যে ভিতরে এই পাশে যে জঙ্গলটা দেখা যেতেছে, এই জঙ্গলের ভিতরে এরা সাইকেল চালায় যায়। যেমন আমিও এই জঙ্গলের ভিতরে অসংখ্য লাইভ করছি, আমার অসংখ্য লাইভ আছে। এটার ভিতরে অনেক বড় বড় জঙ্গলি ঘোড়া আছে, শিয়াল আছে। যেমন এখানে 4টা হাঁস দেখা যাইতেছে, পাতি হাঁস, এগুলো সব ফিমেল হাঁস। যারা হাঁস ভালো চেনেন তারাই বলতে পারবেন। তো আমি যতটুকু জানি এই 4টাই ফিমেল হাঁস আর কি। আর এই হাঁসগুলো খুবই সুস্বাদু, বাট চাইলেও এই হাঁসগুলো ধরা যাবে না আর খাওয়া যাবে না। আলো, আমি আপনার দারুণ একটা ফ্যান, থ্যাংক ইউ সো মাচ আলো ভাই, শুনে খুব ভালো লাগলো। কাজল ভাই, মতিঝিল ঢাকা থেকে, থ্যাংক ইউ। সম্রাট ভাই, এটা কোন দেশ? এটা লন্ডন সাউথ, হলে ইংল্যান্ডের মেন সিটি লন্ডন সিটিতে আসছি। মেহেদি হাসান বাপি ভাই, ঢাকা থেকে দেখছি, এখানে রাত 1:45 বাজে। হ্যাঁ, আমাদের এখানে বিকেল 8:44, বাংলাদেশের সাথে প্রায় 5 ঘন্টা ডিফারেন্স। সেলিম হোসেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? মুস্তাক খান ভাইয়া, এই জায়গাটা একদম গ্রামের মতো। হ্যাঁ, এই জায়গাটা আমি সবচেয়ে বেশি লাইক করি। যেমন সোনার বাংলা গ্রুপে যদি আপনারা যদি আমার নাম লিখে সার্চ করেন, তাহলে অসংখ্য লাইভ ভিডিও দেখতে পারবেন। তার মধ্যে 4 থেকে 500 লাইভই আছে আমার শুধু এই লেকে, মানে এই যে এখানে যেভাবে সাইকেলিং করতেছে, সেম এভাবেই আমি সাইকেল দিয়ে লাইভ করি। এক হাত দিয়ে ফোন ধরি, আর এক হাত দিয়ে আমি লাইভ ভিডিও গুলো করি, সেম এভাবেই। ভাই, আপনার সাথে থেকে মনে হচ্ছে ইংল্যান্ডে আছি, তাই যাক, ভালো লাগলো আপনাদেরকে বিনোদন দিতে পেরে। আর এখন রাত্র প্রায় 1টার উপরে, তারপরও 162 জন লাইভ দেখতেছে, এটা আমার নিজের কাছেও ভালো লাগে। আর নর্মালি আমি বেশিরভাগই লাইভে আসি বাংলাদেশ সময় রাত্র 10টায়। সেই সময় তো প্রচুর ভিউ হয়, প্রায় 2 থেকে 3 হাজার ভিউ হয়, প্রচুর। সেই সময় তো এত কমেন্ট পড়া যায় না, হাজার হাজার কমেন্ট আসে। তো আজকে কমেন্ট কম আসতেছে, এই জন্য আপনাদের কমেন্ট গুলো সবাইগুলো রিপ্লাই দিতে পারতেছি। ভাই, ওখানে সন্ধ্যা কয়টায়? আজকে এখানে সন্ধ্যা হবে সম্ভবত বিকেল 10টায়।
আক্তার আলী, আমি দুবাই থেকে, থ্যাংক ইউ দুবাই থেকে জয়েন করার জন্য। ইভেন এখানে কিন্তু ডাক পাখিও আছে, খুব সুন্দর সুন্দর ডাক পাখি। এই যে একটু আগে আমি সাউন্ড শুনলাম, আমি জানি না এখন ডাক পাখিটা কোথায় আছে, কারণ ডাক পাখিগুলো পানির নিচে চলে যায়। আমি টাঙ্গাইল থেকে বেলাল হোসেন লিমন, থ্যাংক ইউ টাঙ্গাইল থেকে জয়েন করার জন্য। আর এখন এই মুহূর্তে আমি লাইভ করতেছি লন্ডন সাউথ হল পার্ক থেকে। আমার পুরো নাম হলো শাহিন হলদার রুদ্র, আপনারা আমাকে রুদ্র নামই ডাকতে পারেন। যেমন কিছু সময় আগে আমি এই জায়গাটার মধ্যে ছিলাম, এই যে পার্কটা দেখা যাইতেছে, এখানেই ছিলাম এত সময়। এইখান থেকে আমি লাইভটা স্টার্ট করছিলাম, তো এখান থেকে লাইভ করতে করতে এই পর্যন্ত আসছি। সামনে আপেল গাছ আছে, যদি আপনারা আপেল গাছ দেখতে চান আমাকে জানান। তাহলে ব্রিজ, একটা ব্রিজ দেখা যেতেছে সামনে, এই যে ব্রিজটা দেখা যেতেছে, এই ব্রিজের উপরেই হলো আপেল গাছগুলো। তো আপনাদেরকে আমি আপেলগুলো দেখাইতে পারবো। সাজু ভাই, আমি নীলফামারী থেকে দেখছি, খুবই সুন্দর লাগে, আপনাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ বড় ভাই নীলফামারী থেকে জয়েন করার জন্য। রায়হান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তো আমার ভাই ফোন করছিল। আমি বাংলাদেশে অনেক ভালো আছি। আমি হামিম গ্রুপের জিএম, বেতন ও 2 লাখ, কিন্তু আপনার মতো কাউকে পাই না, তাই আপনাকে খুব মিস করি। যাক আলহামদুলিল্লাহ আলো ভাই, শুনে ভালো লাগলো, আপনি খুব ভালো একটা জব করেন। দোয়া করি জিএম থেকে তার উপরের লেভেল পর্যন্ত আপনি যান। আর থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য। ফারুক ভাই, পার্কের নাম কি? এটা হলো সাউথ হল পার্ক। মেহেদি ভাই, ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা থেকে, থ্যাংক ইউ মাটিকাটা থেকে জয়েন করার জন্য। নুরু, এমডি নুরু, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ ভাই। টুম্পা আবারও আসছেন। সেলিম ভাই, আমি ওমানে আছি, ভালো লাগছে, থ্যাংক ইউ ওমান থেকে জয়েন করার জন্য। সবুজ, আমার SMS এর কি রিপ্লাই যাচ্ছে না ভাই, কে বলছে ভাই রিপ্লাই? এই যে আপনার SMS দেখলাম, নিজামুদ্দিন, আমার মনটা ভরে গেল জায়গাটা দেখে, থ্যাংক ইউ ভাইয়া। ইকবাল কক্সবাজার থেকে থ্যাংক ইউ। তাইয়ব দুবাই থেকে থ্যাংক ইউ। শেখ থ্যাংক ইউ। নয়ন, আপনার গলার আওয়াজটা শুনে আপনার লাইভ থেকে ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, তাই নাকি ভাই? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বেলাল, আমি দেখবো আপেল গাছ। আচ্ছা আপেল গাছ দেখবেন, তাহলে আমি আপেল গাছ দেখাইতেছি। আপনার কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। রুবেল, আমি বগুড়া থেকে দেখছি, থ্যাংক ইউ। আক্তার আলী ভাই, আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ, বাসা ঢাকা মিরপুরে। এই যে ব্রিজটা দেখা যাইতেছে, এই ব্রিজ থেকে ওপারে যদি যাই, ওপারে কিন্তু আমার অসংখ্য লাইভ করা আছে। এই ওপারটা হলো একটা জঙ্গল, এই জঙ্গলের ভিতরে আর্মিদের বড় বড় ঘোড়াও আছে। আচ্ছা আমি একটু মোবাইলটা একটু দেখে নিই। যে ভাই বলতেছিলেন যে আপেল গাছ দেখবেন, এই যে এখন আমি দেখাই দিচ্ছি আপেল। আপেল অবশ্য ছোট ছোট, বড় হয় না। মেহেদি হাসান বাপ্পি ভাই, আপনার ভয়েসটা সুন্দর। আপনি ঢাকা মাটিকাটা চিনেন? হ্যাঁ রে ভাই, চিনবো না কেন? বাংলাদেশের ঢাকার এমন কোনো জায়গা নাই যেটা আমি না চিনি। আর বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় 50টা জেলার উপর আমার ঘোরা। এই যে এটা হলো আপেল গাছ। এই আপেলগুলো, এক একটা আপেল প্রায় 200 গ্রামের উপরে হয়। আপেলগুলো এখন ছোট ছোট, বড়ির মতন দেখা যাইতেছে। এগুলো একদম কাঁচা, এখন একটু টক টক লাগবে আর কি খাইলে। আমি সৌদি আরব থেকে, থ্যাংক ইউ বড় ভাই। ফজলে রাব্বি, নোয়াখালী থেকে লাইভে, ভালো আছেন? আমি প্রথমবার আপনার লাইভে, থ্যাংক ইউ ভাই নোয়াখালী থেকে জয়েন করার জন্য। আর নোয়াখালী কোথা থেকে দেখতেছেন? তাইব আলী, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সবুজ ভাই, নাম সবুজ, কীর্তনিয়া, চট্টগ্রাম থেকে দেখছি, থ্যাংক ইউ বড় ভাই চট্টগ্রাম থেকে জয়েন করার জন্য। নিজামুদ্দিন, আমি আপেল গাছটা দেখবো। এ হলো আপেল গাছ, আমি আপেল গাছটা একটু দূর থেকে দেখাই। দেখেন, এটা আপেল গাছটা কিন্তু রাস্তার পাশেই, কোনো বাড়ির ভিতরেও না, জঙ্গলের মধ্যে। যে কেউ চাইলে এখান থেকে আপেল ছিঁড়ে খেতে পারে। আমি চাইলে আমিও এখন আপেল পারতে পারি, বাট এখানে নর্মালি আপেল তেমন কেউ ছিঁড়ে না, কারণ গাছের আপেলটা গাছই সুন্দর লাগে। এখানে আপেল মানে ফ্রুট খুবই চিপ, কম দামে পাওয়া যায়, যে কারণে ফল টল কেউ গাছ থেকে ছিঁড়ে না। মোহাম্মদ হাবিব, সিলেট থেকে দেখছি, আমার একটা আপেল লাগবে ভাই। আচ্ছা, আপেল ছিঁড়ে ছুঁড়ে মারবো নাকি? সিলেটে বলেন।
নুরুল হক ঢাকা থেকে, থ্যাংক ইউ ঢাকা থেকে জয়েন করার জন্য। লিমন থ্যাঙ্কস। রাজশাহী থেকে দেখছি রুবিনা খাতুন, থ্যাংক ইউ আবারও লাইভে জয়েন করার জন্য। যেমন এখানে যে ট্রলার গুলো দেখতেছেন, এই প্রত্যেকটা ট্রলারের মধ্যে কিন্তু মানুষজন আছে। বাম দিকে হলো রেসিডেন্সিয়াল এরিয়া, আর এদিকটা হলো পুরাটাই জঙ্গল। নিজাম ভাই, আপনি মাওনা চৌরাস্তা চিনেন? হ্যাঁ রে ভাই, চিনবো না কেন? মাওনা চৌরাস্তা না চিনার কি আছে? মাওনাটা পড়ছে হলো আপনার ময়মনসিংহে, তাই না? রুবেল, সিরাজগঞ্জ চিনেন? হ্যাঁ চিনি, সিরাজগঞ্জও গেছি। আলী ভাই, আমার বাড়ি সিলেট, থাকি সৌদি থেকে, থ্যাংক ইউ সৌদি থেকে জয়েন করার জন্য। তো এদিক দিয়ে যদি আমি নিচের দিকে যাই, তাহলে এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে হিলিংটন ট্রায়াল ডিভিশন, জঙ্গল আর কি, এটা পুরাটাই জঙ্গল। তো আজকে সাইকেল নিয়ে আসি না, পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে যাব না। সবুজ ভাই ধন্যবাদ, খুব ভালো লাগলো নাম বলায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নয়ন ভাই, আমি সুন্দরবন থেকে আছি আপনার সাথে। আপনি সুন্দরবনে আসছেন কখনো? হ্যাঁ, আপনাদের সুন্দরবন মংলাতে আমি গেছিলাম। মংলাতে একটা চর আছে, যেহেতু আপনি সুন্দরবনের মানুষ তো চরটা অবশ্যই চিনবেন। সেই চরে আমরা ছিলাম অনেক সময়, ইভেন দুপুরে খাওয়া দাওয়া আমরা সেই চরেই করছিলাম। দিন ইসলাম চকিদার, নাইস, থ্যাংক ইউ। মেহেদি হাসান ভাই, আমার ওয়াইফ আর আমি শুনছি আমরা দুজনই আমাদের নাম নিয়ে কিছু বলেন। মিতু নাম আমার ওয়াইফ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মেহেদি ভাই অ্যান্ড ভাবি, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আর আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দোয়া করি আপনাদের সংসার জীবন মানে মরার আগ পর্যন্ত মানে একসাথেই যেন থাকতে পারেন। নুসরাত জাহান, পেজ থেকে ঘুরে আসুন প্লিজ, ফলো দিবেন। ফ্রি তো পেজ থেকে ঘুরে আসা যাবে না। শামীম হাসান ভাই, লন্ডনে আসার খুব ইচ্ছা ছিল। যদি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। করঞ্জল, মংলা বন্দর, হ্যাঁ করঞ্জল। আর ওইটাকে নর্মালি বেশিরভাগই মানুষ চিনে পতিতলা চর নামে, তাই না? মনির ভাই, বড় হলুদ পাতা কি আচ্ছা, হলুদ পাতাগুলো কি গাছ? ওগুলো হলো সেঞ্চুরি গাছ। জাহিদ, শাহপরান, আচ্ছা শাহপরান থেকে জয়েন করছেন। শাহপরানটা তো সিলেটে। তো আমি এখন এই লেক থেকে এখন মাঠের দিকে চলে যাব, কারণ আমার সাথে আমার কাজিন আছে, আমার ভাইও আছে। তো ওরা একটু আগে আমাকে ফোন করছিল, তো সেখানে চলে যাব আর কি, বাসার দিকে যেতে হবে। ইভেন মাঠটা একদমই খালি, আর ওইদিকে সবচেয়ে বেশি মানুষজন দেখা যায়। ইভেন এখানে কিন্তু ক্রিকেট খেলতেছে একটা মেয়ে আর দুইটা বাচ্চা। নয়ন, বাণীশান্তা পতিতলা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, বাণীশান্তা পতিতলা। বাট এই পতিতলা চরে গিয়ে যে একটা বিপদে পড়ছিলাম, আমরা তো বুঝতে পারি নাই যে এটা একটা পতিতলা চর। তো ট্রলার থেকে যখনই নামছি, মেয়েরা দেখি মানে গায়ের মধ্যে হাত দেয়, জামা ধরে টানে, আমার কাছে আসো আমার কাছে আসো। মানে আমরা হতভঙ্গ হয়ে গেছিলাম। আমরা প্রায় 11 জন গেছিলাম। তো 11 জনের মধ্যে 10 জন ছিল ফ্রান্স থেকে, ফ্রান্সের ফ্রেন্ড, আর আমি একাই ছিলাম। আমি ওই সময় বাংলাদেশে ছিলাম। তো যাওয়ার পরে খুবই মানে একটা মানে আতঙ্কের মধ্যে পড়ে গেছিলাম। আসলে আমরা বুঝি নাই যে ওটা একটা পতিতলা চর ছিল। যাক, পরে তাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে আমরা টুরিস্ট, এখানে ঘোরার জন্য আসছি। তখন তারা বুঝতে পারছে। কি ভাই, ভালো ফুটবল খেলে পর্তুগালে, তো ওখানে ফুটবল খেলা দেখা আর দৌড় দেওয়ার ইচ্ছা যাচ্ছে আর কি। আব্দুল কাদের, আমি জাফলং থেকে, থ্যাংক ইউ। মোহাম্মদ হাবিব রহমান, আমরা মাঠে খেলাধুলা করতে, আমার মাঠে খেলাধুলা করতে ভালো লাগে, তাই খেলাধুলা করা ভালো, পেটের চর্বি বা শরীরের চর্বি কমে। শামীম ভাই, কোন খেলা সবচেয়ে জনপ্রিয়, ফুটবল না ক্রিকেট ইংল্যান্ডে? ইংল্যান্ডে তো অবশ্যই
ইংল্যান্ডের দুইটাই তো জনপ্রিয়, বাট ক্রিকেটটা একটু বেশি। আব্দুল মোমিন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। দেলোয়ার দিক থেকে এদিকে ভিউটা আমি দেখাই, যেমন আমাদের এখানে এখন এই মুহূর্তে 8:57, বাংলাদেশের সাথে 5 ঘন্টা ডিফারেন্স। সূর্য ডুবার পথে, সূর্য ডুবতে এখনো প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আমাদের এখানে প্রায় 9টা বাজে, বাংলাদেশের সাথে 5 ঘন্টা ডিফারেন্স। বাংলাদেশে সম্ভবত এখন কয়টা বাজে? 2:57। আব্দুল মোমিন জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আরশাদ বাবু আমি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে, আমার বাড়ি চট্টগ্রাম। থ্যাংক ইউ ক্যান্টনমেন্ট থেকে জয়েন করার জন্য। আর ময়মনসিংহ সুইস্টুর নাম শুনছেন কিনা জানি না, ওখানে 2018 গেছিলাম, মাছ ধরার একটা খেলা ছিল আর কি, তো সেখানে গেছিলাম আমরা মাছ ধরার জন্য আর কি। তোফাজ্জল হোসেন নেত্রকোনা থেকে, থ্যাংক ইউ নেত্রকোনা থেকে জয়েন করার জন্য। তন্ময় আমাদের এখানে আপনি কি বাংলাদেশের নাগরিক না সে দেশের নাগরিক? ভাই আমি ডুয়েল সিটিজেন। আর এটা হলো আইসক্রিমের শপ, আর এই পাশে হলো বাচ্চাদের খেলার জায়গা আছে। নেত্রকোনা থেকে তোফাজ্জল, নেত্রকোনা আমি গেছিলাম সম্ভবত 2003-তে, অনেক আগে গেছিলাম। এখন বাসার দিকে চলে যাব। রাহাত নাও তোমার ফোন নাও। ফুটবল বাকিগুলো নিবা না? তো এখন বাসার দিকে যাবো আর কি। হলো আইসক্রিম, বাচ্চা আইসক্রিম খাইতেছে। একটা গান ছাড়ো জাকানাকা, যাতে ভিউয়ার্সরা খুশি হয়ে যায়। দাঁড়া আমি চার্জারটা খুলে রাখি। নোমান আহমেদ ভাইজান সিলেট থেকে, থ্যাংক ইউ সিলেট থেকে জয়েন করার জন্য। তন্ময় রাজ ভাই আপনার বাড়ি কোথায়? ঢাকা মিরপুরে। মোহাম্মদ হাবিব রহমান, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। গান মনে আর কোনো হইতে পারে না। আরে সর্বনাশ, মান্দা দামলের গান লাগাই দিত। আয় বছর গান না? আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে বেশি তুই কিছু মরে। আকাশে তারা তুই একা গুনিস নে, নোমান আপনার বাসা বাংলাদেশ কোথায়? ঢাকা মিরপুর ইস্টার্ন হাউজিং। পুরো জোছনা তুই একা পোহাস নে, সঙ্গে নিশিরে তুই মরে। পুরো জোছনা তুই একা পোহাস নে, সঙ্গে নিশিরে তুই মরে। ওরে সব ভালো তুই একা হাসিস নে। কপিরাইট খাবেন টুম্পা, সমস্যা নেই, লাইভ ডিলিট করে দিব। এমন গান লাগাও যে গান মনে করো ফেমাস না, তাহলে আর কপিরাইট খাবো না। দুই পাশে যে গাড়িগুলো দেখতেছেন এগুলো পার্কিং করা আর কি, আর আশপাশে যে ঘরগুলো দেখতেছেন রেসিডেন্সিয়াল এরিয়া। গান ছাড়বা কি আইসাই তো বললাম তোমার বাসার সামনে। এটা অফ করো, এটা অফ করো, এটা তো নগদ কামাই। এটা কি আরো খাবেন? হ্যাঁ এটা আরো বেশি ফেমাস। পিছনেটা যাও।
দেখেছি আর আমি আর বেশি সময় লাইভে থাকবো না, ঠিক আছে? রাত কালকে দেখা হইব, হ্যাঁ? কালকে একটা ফুটবল টিমের লাগে পরিচয় করে দিন কালকে ফুটবল টিম ঠিক আছে। কবির মুন্না, সিলেট মৌলভীবাজার থেকে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সিলেটের কি অবস্থা? আনিসুর রহমান, মফিজ, মিজানুর রহমান, থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। আর আমার বাসায় এখান থেকে 3 থেকে 4 মিনিটের রাস্তা। আর এখন আমি লাইভ থেকে বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ বাইচা থাকলে আবারও লাইভে আসবো, তখন দেখা হবে সুন্দর কোনো লোকেশনে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।